শহীদ হাদি চত্বরে যেই জুলাই ৩৬ স্মৃতিস্তম্ভটি রয়েছে, এটির মধ্যে কে বা কাহারা জুতার মালা দিয়ে অবমাননা করেছে, সেই জুতার মালা খুলছেন একজন, আপনারা দেখতে পাচ্ছেন। এইমাত্র এটা দেখলাম, কিন্তু আসলে এটা আপনারা জানেন কারা এর বিপরীত শক্তি, কাদের গায়ে লাগে, গায়ে ছেঁকা লাগে জুলাইয়ের একটা স্কাল্পচার। সো এটা বুঝতে বাকি নাই। এখন ঘটনা হচ্ছে যে তারা এগুলো করবে, ঠিক আছে, এগুলো সুযোগ পাইলে তারা করবে, এটা তেমন কিছু না। এখানে সিসি ক্যামেরা আছে নিশ্চয় আশেপাশে, এটা প্রশাসনের দায়িত্ব। এগুলো দেখে এগুলোকে গ্রেপ্তার করতে হবে, এগুলোকে অ্যারেস্ট করতে হবে, এটা আসলে প্রশাসনের দায়িত্ব। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। আপনার বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকগুলো এখানে ঘুরঘুর করে। আমরা যখন একটা মাইক অথবা একটা ব্যানার নিয়ে যখন আমরা কখনো দাঁড়াই, আমাদেরকে অন্তত 100 বার তারা আইসা ডিস্টার্ব করে যে আপনারা কারা, এখানে কোথায় থেকে আসছেন, কি করতেছেন। তাহলে তারা আমাদের পিছনে তারা ঘুরঘুর করতে পারে। আর আজকে এরকম একটা জঘন্যতম ঘটনা তারা এখানে ঘটাইছে। আজকে এখানে কেউ নাই, আমরা এসে এটাকে অপসারণ করা লাগছে। আমরা মনে করি যে এখানকার যারা দায়িত্বরত এবং কর্তব্যশীল আছেন তাদেরকে এটা জবাব দিতে আনতে হবে। এই ধরনের অপকর্ম করে এখান থেকে চলে যাবে। এই জুলাই স্তম্ভে এই ধরনের ঘটনা ঘটাইছে, তাদেরকে তো আমরা মনে করেন যে সহজে ছাড় দিতে আমরা রাজি না। আমরা এখানে আজকে আমরা কিছুক্ষণ পরে আমরা এখানে এই নিষিদ্ধ সংগঠন এর বিরুদ্ধে আমরা একটা অবস্থান নিব, এবং যারা এই ঘটনা ঘটাইছে আমরা এই শেখ হাসিনার গলায় আমরা এই জুতার মালা আমরা দিব। আমরা কিছুক্ষণের মধ্যে আমরা এই ঘটনাটা যারা করছে তার নিন্দা জানাই আমরা রাখলাম, এবং যারা এই যে করছে নিষিদ্ধ সংগঠন এই হাসিনার যারা মদতপুষ্ট যেই সন্ত্রাসীরা, আমরা তাদের এগেনিস্টে আমরা এখানে হাসিনার গলায় আমরা আবারও আমরা জুতার মালা দিয়ে আমরা এটা আমার প্রতিবাদ জানাবো। দেখেন, হিংসা প্রতিহিংসার রাজনীতি থেকে আমাদেরকে এখনও বের হয়ে আসা দরকার। জুলাই আন্দোলনে সারা বাংলাদেশের প্রায় 80% মানুষের সমর্থন ছিল, তাদের রাজপথে অবস্থান ছিল। এখন দেখেন, মাত্র 2-4 মানুষ, 2-4 ব্যক্তি যে কাজগুলো করতেছে, সেগুলো পুলিশ কেন যেন দেখেও দেখতেছে না। এই যে আমি এখানে দাঁড়িয়ে কথা বলতেছি, দেখবেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমার কথাগুলো নোট ডাউন করে। আমি শুধু একটা কথাই বলে দেই, হয়তো আপনারা পুরো ঢাকা শহরকে সিসিটিভির আওতায় নিয়ে আসেন, আপনারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আবারও ঢেলে সাজান। আপনি যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভিতর 50,000 যে আওয়ামী লীগের সময়ের চাকরি দেওয়ার যে লোকগুলো ছিল তাদেরকে রেখে যদি আপনি আইন শৃঙ্খলার উন্নতি করতে চান, সেটা কোনোভাবেই সম্ভব না। আর আপনাদের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে বলি, আপনার যদি এখনও সংবিধান নিয়ে ক্লাস শেষ না হয়, আপনি সংসদে এখনও সংবিধানের ক্লাসগুলো নিতে থাকেন। সেই সাথে সাথে আপনাদেরই দলের আরেকজন দক্ষ ব্যক্তি আছে, যার আগেও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীতে থাকার অভিজ্ঞতা আছে, আপনি বাবর ভাইকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বটা ছেড়ে দেন। আপনাদেরকে বারবার বলতে বলতে এগুলো আর ভালো লাগবে না। আপনারা আজকে যে উস্কানিগুলো দিচ্ছেন, এগুলো আমরা বুঝি। এই উস্কানিতে যেদিন আমরা পা দিয়ে দিব, সেদিন কিন্তু দেশের ক্ষতি হয়ে যাবে। যারা এই উস্কানিতে দিচ্ছে তাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এগুলো বন্ধ করতে হবে, এবং এখনই বন্ধ করতে হবে। এটা আমাদের যেটা ধারণা, যে বিগত ফ্যাসিস্ট সরকারের অঙ্গ সংগঠন বা এই ধরনের কোনো কুচক্রী মহল, তারা এটাকে বিতর্কিত করার জন্য, যখন সকল মুসলমানরা আজকে পবিত্র জুমার নামাজে আমরা ছিলাম, তো আমরা এখনও শিওর না এটা কখন করা হয়েছে, কিন্তু আপনাদের মাধ্যমে আমরা আসলাম, দেখলাম। তো কখন করা হয়েছে আমরা এগুলো সিসিটিভি ফুটেজ আছে এবং স্থানীয় সাক্ষী আছে, আমরা যাচাই বাছাই করে আইনগত শক্ত পদক্ষেপ গ্রহণ করব। এখন এটা আশঙ্কার কথা, তারপরে এটা হওয়ারও সম্ভাবনা আমি উড়িয়ে দিচ্ছি না। আমরা ফুটেজ অ্যানালাইসিস করব, এখানের স্থানীয় লোকজন যারা দেখেছে, প্রত্যক্ষদর্শীদের আমরা খোঁজার চেষ্টা করতেছি। তো আমরা সাক্ষ্য প্রমাণের আলোকে এবং ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে আমরা আইনগত ব্যবস্থা নেব।